আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমরা দ্বিতীয় পর্বে চলে আসছিলাম। ইন্টিগ্রেশনের অর্থাৎ যোগজীকরণের দ্বিতীয় পর্বে আমরা চলে আসছি। দ্বিতীয় পর্বের শুরু করব আমরা 11 নম্বর অঙ্ক থেকে, অর্থাৎ 10.1 এর 10 নম্বর অঙ্ক পর্যন্ত আগে আমরা সমাধান করেছি। এখন আজকে আমরা 11 নম্বর থেকে বাকি অঙ্কগুলো একটা একটা করে সমাধান করার চেষ্টা করব। যদিও কোনো একটা আমাদের বাদ পড়ে থাকে বা আপনাদের বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাদেরকে আবার মেসেজ করে জানিয়ে দিবেন বা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা আপনাদের সেই সমস্যাটা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের পর্বটা শুরু করি। তো প্রথমে এখানে লক্ষ্য করেন, এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছেন, যেটা হলো ইন্টিগ্রেশন এক্স কিউব মাইনাস 5e⁴x প্লাস 8 dx, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এই ম্যাথটাকে আমাদের এখন ইন্টিগ্রেশন করতে হবে। তো এটাকে আমাদের হচ্ছে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হলে আমরা এখানে নর্মালি যে বিষয়টা লক্ষ্য করব, কোনো সূত্র টোটালি আছে কিনা, সম্পূর্ণটার উপরে কোনো সূত্র আসছে কিনা, বা কয়টা পদ রয়েছে, এই বিষয়গুলো প্রথমে লক্ষ্য করবো। দেখছি যে এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা হচ্ছে না। এখানে মূলত বিষয়টা হচ্ছে যে তিনটা পদ রয়েছে একটা সমীকরণে, একটা রাশির মধ্যে। এই রাশির মধ্যে তিনটা পদ রয়েছে। তিনটা পদকে আমরা আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশনটা করব। তো প্রথমে আমরা ইন্টিগ্রেশন এই তিনটা পদকে আলাদা করে দিতে পারি। যেমন ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স, ইন্টিগ্রেশন যখন আলাদা করব তখন ডিএক্স সহ এই ডিএক্স সহ সবাইকে আলাদা করে দিতে হয়। ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স মাইনাস এটা মাইনাস ইন্টিগ্রেশন 5e⁴x ডিএক্স, তারপর হলো প্লাস ইন্টিগ্রেশন 8 dx। এখন আমরা প্লাস সিটা ইউজ করব না, কারণ হচ্ছে প্লাস সি ইউজ করবো যখন আমাদের ইন্টিগ্রেশনটা টোটালি শেষ হয়ে যাবে, আমরা ঠিক তখনই আমাদের ইন্টিগ্রেশনটা ইউজ করব। আচ্ছা, এখন আমরা প্রথম যেই অংশটা দেখতে পাচ্ছি, এই প্রথম অংশটা হচ্ছে এটা হলো প্রথম অংশটা হচ্ছে x⁴n এর সূত্র, অর্থাৎ চলকের সাথে চলক মিলে গেছে এবং সেটা হলো x⁴n এর সূত্র। তো x⁴n এর সূত্রটা কি, তোমরা একটা দাগ দিয়ে নিব আমরা। x⁴n, n বলতে হচ্ছে এখানে 3 আছে, n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এটা হচ্ছে x⁴n এর সূত্র। তারপর একটা মাইনাস চিহ্ন ছিল, ঠিক আমরা সেই মাইনাস চিহ্নটাই ইউজ করব। তারপর এখানে আছে 5, এই 5 ইন্টিগ্রেশন হয় না, তাই 5টাকে আমরা বাইরে রেখে দিলাম। ইন্টিগ্রেশন e⁴x, ইন্টিগ্রেশন e⁴x dx, এই ইন্টিগ্রেশন e⁴x dx এর সূত্র হচ্ছে e⁴x, এর সূত্রই হচ্ছে e⁴x। এরপরে ছিল একটা প্লাস চিহ্ন দিলাম। এরপর ইন্টিগ্রেশন 8 তো ইন্টিগ্রেশন হবে না, এটা একটা কনস্ট্যান্ট পদ, তাই 8 আমরা বাইরে নিয়ে আসলাম। ইন্টিগ্রেশন dx হচ্ছে x, সেটা আমরা আগে থেকেই জানি। এরপর যেহেতু ইন্টিগ্রেশন শেষ এবং এটা অনির্দিষ্ট ছিল, তাই এখানে একটা প্লাস সি ইউজ করব। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার মধ্যে সমাধান। আচ্ছা, এখানে আরেকটা লাইন অ্যান্সারটা লিখে ফেলছি, সরি, এখানে আরেকটা লাইন করা উচিত, কারণ হচ্ছে প্রথম এই যে লাইনটা বা প্রথম এই অংশটা আমরা মানে এখনো ক্যালকুলেট করি নাই। এখানে x⁴ হবে 4 ডিভাইডেড বাই 4 মাইনাস 5e⁴x প্লাস 8x প্লাস সি, এটাই হলো আমাদের এই অঙ্কটার সমাধান। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা পরবর্তী যে ম্যাথটা আছে সেটা সমাধান করব। তো এই অঙ্কটার সমাধান করতে গেলে আমাদেরকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে, এখানে ডিএক্স উপরে আছে, নিচে আছে 1 মাইনাস কস 2x। আমরা ইন্টিগ্রেশনের অর্থাৎ এই যে নিচের রাশিকে কিভাবে সমাধান করতে হয়, বা এটাকে নর্মালি আমরা এখনো ভালো কোনো সমাধানে নিয়ে আসতে পারিনি। তো এইটাকে আসলে আমরা নিচের রাশিটাকে উপরে আনার একটা প্ল্যান করতে হবে, নিচে যেটা আছে, তখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো খুবই সহজে। তো আমরা ওই চেষ্টাটাই এখন করব, কারণ আমরা হচ্ছে নিচের রাশিকে ইন্টিগ্রেশন করার সিস্টেমটা এখন আমরা শিখি নাই, সেটা যে পদ্ধতি যে সূত্র সেইখানে এখনো আসি নাই, বা এইটা ওই কোয়ালিটিতে বা ওই প্রসেসে দেওয়া নেই। সুতরাং আমরা নিচের যে 1 মাইনাস কস 2x এটাকে উপরে নেওয়ার চেষ্টা করব। তবে সেটা কিভাবে নিব, অবশ্যই সেটা ত্রিকোণমিতিক সূত্রগুলো আমাদেরকে জানতে হবে, ত্রিকোণমিতিক সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা এটাকে উপরে নিব। তো প্রথমে আমরা এখানে চিহ্নটা ইন্টিগ্রেশন চিহ্নটা ইউজ করতে হবে, ততক্ষণ এখন আমরা কাজ করিনি। ইন্টিগ্রেশন এইখানে ডিএক্স ডিভাইডেড বাই কত ছিল, এখানে হচ্ছে 1 মাইনাস কস 2x, 1 মাইনাস কস 2x, এটার একটা সূত্র আছে। এটার সূত্র 1 মাইনাস কস 2x মানে হচ্ছে কি 2 সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস কস 2 এর সমান 2 সাইন স্কোয়ার এ। আমরা এই সূত্রটা ত্রিকোণমিতিতে পড়ে আসছিলাম। সূত্রটা কি 1 মাইনাস কস 2a সমান 2 সাইন স্কোয়ার এ।
এটা হচ্ছে আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছি, এটা হলো আমাদের ত্রিকোণমিতির সূত্র। এই ঠিক আছে, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। তো ফাইনালি আমরা কি পাবো এখন, এখানে পাবো হচ্ছে এখনো ইন্টিগ্রেশনটা আমরা এখনো কাজটা করে নিই, তাই ইন্টিগ্রেশন চিহ্নটা এখনো থাকবে। ঠিক আছে, তো এরপর আমরা যেটা করব, এখানে একটা এই যে 2 ছিল নিচে, এই 2টাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, কারণ এই ধ্রুবক পদের কখনো ইন্টিগ্রেশন হয় না, এটাকে বাইরে নিয়ে আসতে পারি হাফ হিসেবে। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন থাকলো। এখানে এই যে আবার এটাকে যদি লিখতে পারি, লিখি হচ্ছে এইভাবে 1/sin স্কোয়ার, 1/sin স্কোয়ার এক্স, আর এই পাশে লিখলাম হচ্ছে ডিএক্স। 1/sin স্কোয়ার এক্স মানে প্রথমে তো হাফ ছিল, হাফ থাকবে হাফের মতো, এখন ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে রাখি। 1/sin স্কোয়ার মানে হচ্ছে কি কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার এক্স। ঠিক আছে, এইখানে ডিএক্স থাকলো। এখানে এই যে কোসেক, এটা হলো সূত্র সরাসরি আসছে। এই কোসেক বর্তমান কারিকুলামের বইতে এই কোসেককে কি লেখে জানেন? এই কোসেককে লেখে হচ্ছে আপনার সিএসসি। এই সিএসসি মানে হচ্ছে কোসেক, এটা হচ্ছে বর্তমান কারিকুলামের বইতে এই কোসেককে লেখে সিএসসি। ঠিক আছে, তো আমরা এখন কোসেক শিখে আসছি, সেটাই আপাতত জানি। কোসেক স্কয়ার এক্স সমান সমান কোসেক স্কয়ার এক্স ডিএক্স। এখন বিষয় হলো ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার এক্স ডিএক্স এর সূত্রটা তো আমাদের জানতে হবে, তাই না? তো ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে মাইনাস কট এক্স, মাইনাস কট এক্স প্লাস সি। এটা হলো ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে মাইনাস কট এক্স। তাহলে আমরা ফাইনাল রেজাল্টটা পেলাম কি, মাইনাস হাফ কট এক্স প্লাস সি। এটা হলো এই অঙ্কের সমাধান। কথা বুঝতে পারছেন আশা করি। এরপরে আমরা পরবর্তী ম্যাথটা সমাধান করব। পরবর্তী ম্যাথটা কি বলছে, ইন্টিগ্রেশন রুট ওভার, এই রুটটা এখানে স্থির নয়, এই রুটটা একদম এই শেষ পর্যন্ত হবে। ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস সাইন 2x dx, 1 মাইনাস সাইন 2x dx। তো আমরা নর্মালি এই ইন্টিগ্রেশনের রুটের সূত্রটাও আমরা তেমন একটা পড়িনি বা জানি না, বা আপাতত এরকম চিন্তা করবো যে জানি না এই সূত্রটা। এটা কি করতে হবে, আমাদের একটা চিন্তা করব, আমরা যারা একটা প্ল্যান করব যে হচ্ছে এই রুটটা কিভাবে সরিয়ে দেওয়া যায়, রুটটাকে কিভাবে সরিয়ে দেওয়া যায়। এই রুটটা সরিয়ে দেওয়ার চিন্তা করলে আমাদের খুব ভালো একটা সমাধান আমরা নিয়ে আসতে পারবো। তো দেখেন, আমরা একটা কাজ করি, এখানে ইন্টিগ্রেশনের মতো থাকুক, জাস্ট রুটের মতো থাকুক, কোনো সমস্যা নেই, আমাদের এগুলা নিয়ে মাথা ব্যথা নেই। আমরা জাস্ট এই যে ওয়ানের পরিবর্তে কি লিখতে পারি জানেন? ওয়ানের পরিবর্তে লিখতে পারি হলো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স মানে হচ্ছে 1। ঠিক আছে, এরপর আমাদের ছিল মাইনাস 2 সাইন এক্স, সাইন 2x, মানে সাইন 2x ছিল। আবার এইটা আমরা একটা সূত্র জানি, এই যে এক্সের একটা সূত্র হলো মাইনাসটা মাইনাসের মতো থাকবে, সাইন 2x সমান সমান হচ্ছে 2 সাইন এক্স কজ এক্স, সাইন 2x সমান সমান হচ্ছে কি 2 সাইন এক্স কজ এক্স। ঠিক আছে, এই যে রূপটাকে আমরা একটু বাড়িয়ে দিতে পারি। ঠিক আছে, এরপরে এখানে বাইরে থাকবে কি এই ডিএক্স। ঠিক আছে, আমরা মাত্র এটাকে একটা লাইন তৈরি করেছি। 1 এর পরিবর্তে লিখছি sin স্কয়ার প্লাস cos স্কয়ার, আর sin 2x এর পরিবর্তে লিখছি 2 sin x cos x। এটা হলো সূত্র, সরাসরি দুইটাই সূত্র অ্যাপ্লাই করেছি। এখন এই যে ভিতরের যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত এটা হচ্ছে যেমন sin স্কয়ারকে যদি এ ধরি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা হয় a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এখানে আমরা আবারও সেই ইন্টিগ্রেশনটা ইউজ করি এবং রুট চিহ্নটাও ইউজ করি, আর এখানে a মাইনাস b হোল স্কয়ার লিখতে হবে, যেখানে আমরা a বলেছি হচ্ছে কাকে, sin x কে, আর মাইনাস b বলেছি cos x কে, cos x হোল স্কয়ার। ঠিক আছে, এটা অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার লিখেছি। এখন এই যে এই রুট আর স্কয়ার কাটা চলে যাবে, এখানে বাইরে অবশ্যই আপনাদের এই যে dx ছিল, রুট স্কয়ার কাটা গেলে থাকবে কি ইন্টিগ্রেশন sin x মাইনাস cos x, এখানে একটা ব্র্যাকেট ইউজ করে দেই, cos x এই dx। এখন হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটা দুইটাকে আলাদা করে দিতে হবে, আমি আলাদা করে দিচ্ছি। ইন্টিগ্রেশন sin x
ডিএক্স, তারপর হচ্ছে কি মাইনাস ইন্টিগ্রেশন কজ এক্স এই ডিএক্স, আলাদা করে দিলাম আমরা, হ্যাঁ আলাদা করে দিলাম। এখন হচ্ছে কি এই আমাদের আমরা এই ইন্টিগ্রেশন সাইন এক্স আর ইন্টিগ্রেশন কজ এক্স এর সূত্র লিখব, ঠিক আছে। তো প্রথমে যদি আমরা লক্ষ্য করি, এখানে যদি তাকাই, এই যে ইন্টিগ্রেশন সাইন এক্স হচ্ছে কজ এক্স, ইন্টিগ্রেশন সাইন এক্স এর সূত্র কি, সাইন এক্স হচ্ছে কজ এক্স, আর ইন্টিগ্রেশন কজ এক্স হচ্ছে মাইনাস সাইন এক্স, এখানে একটা মাইনাস আগে থেকে ছিল, আর কজ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস সাইন এক্স, ওই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, সরি আচ্ছা আগে থেকে একটা মাইনাস ছিল, পরে একটা মাইনাস সেটাকে করে দিয়েছে প্লাস, তাহলে কজ এক্সটা হয়ে যাবে কি সাইন এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই ম্যাথের সমাধান এটাই। আচ্ছা আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে আসি আমাদের পরবর্তী ম্যাথটা। পরবর্তী ম্যাথে বলছে ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার, এখানেও এইটাও রুটটা সম্পূর্ণ আসে নাই, রুট ওভার 1 প্লাস সাইন 2x, এখানে আছে 1 প্লাস সাইন 2x, এটাকেও সিমিলার কাজ আমাদেরকে করতে হবে। তো আসেন আমরা এটাকে একটু কাজটা করে নেই। ইন্টিগ্রেশন আমরা এখানে একটা দাগ দিয়ে, ঠিক আছে, লবেরটা লবে লিখি, হরেরটা হরে লিখি। এখানে আমাদের ছিল হলে সাইন এক্স প্লাস কজ এক্স ছিল, আর নিচে ছিল হচ্ছে আমাদের রুট, আমরা সেই রুটটাকে লিখে নিচ্ছি, সেই রুটটাকেও লিখে নিয়েছি। এখন নিচে যে ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি কি সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার, অর্থাৎ সাইন স্কয়ার এক্স এক্স প্লাস কজ স্কয়ার এক্স, সাইন স্কয়ার এক্স প্লাস কজ স্কয়ার এক্স। তারপর হচ্ছে এখানে প্লাস ছিল তাই প্লাসই দিলাম। সাইন 2 এর সমান সমান হচ্ছে কি 2 সাইন এক্স কজ এক্স, ঠিক আছে, জাস্ট যা ছিল আমরা তাই লিখে দিয়েছি, আর শেষে হলো কি এই আমাদের ডিএক্স। আচ্ছা প্রথম লাইনটাকে আমরা সাজিয়ে লিখেছি। এখন কাজ হলো আমরা নিচেরটা আমাদের সূত্র যাচ্ছে সেটা আমরা অনুভব করতেই পারছি, ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে, উপরে যা আছে তা লিখে নিচ্ছি। উপরে ছিল হচ্ছে আমাদের সাইন এক্স প্লাস কজ এক্স, আমাদের নিচে আসি কি ছিল, নিচে ছিল এই জায়গায় রুট ওভার, এখানে এই সাইনকে যদি এ ধরি আর কসকে বি ধরি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ সাইনকে আমরা এ ধরেছি সাইন এক্স, এ প্লাস কসকে ধরেছি বি, তার মানে কজ এক্স, অর্থাৎ এ প্লাস বি এই হোল স্কোয়ার। নিচে রুটের উপরে স্কোয়ারে কাটা চলে যাবে, তাহলে আমাদের ফাইনালি এখানে থাকবেটা কি, এখানে আমাদের থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন, উপরে থাকলো হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স, এখানে আমরা ডিএক্সটা লিখতে ভুলে গিয়েছি। আচ্ছা এখানে নিচেও থাকবে সাইন এক্স প্লাস কজ এক্স, এখানে হচ্ছে ডিএক্স। আমরা লক্ষ্যই করতে পারছি যে উপরে আর নিচে অর্থাৎ হর আর লব দুটো এখন একদম সেম বিষয় হয়ে গেছে। তাহলে লব আর হর যদি আমরা কেটে দিই, তাহলে এখানে থাকবে ইন্টিগ্রেশন ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে কি এক্স প্লাস সি, কারণ অনির্দিষ্টের জন্য আমরা সি লিখেছি, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের এই ম্যাথের সমাধান। এর পরবর্তী ম্যাথটা যদি আমরা সমাধান করি, এর পরবর্তী ম্যাথটা হলো বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস কস 2x, 1 প্লাস কস 2x। তো এটার সমাধান আমরা কিভাবে করব, তো এটা সমাধান করি। এখানে ইন্টিগ্রেশন আমরা ওই যে নিচের পদটাকে আমরা উপরে তোলার চেষ্টা করব আগেরটার মতো করে, ঠিক একই বিষয়। এখানে ডিএক্স ছিল ডিএক্স বাই 1 প্লাস কস 2, 1 প্লাস কস 2 মানে হচ্ছে 1 প্লাস কস 2 এর সমান সমান হচ্ছে 2 কস স্কয়ার এক্স, 1 প্লাস কস 2x সমান সমান 2 কস স্কয়ার এক্স, 2 কস স্কয়ার এক্স। আচ্ছা আর কিছু নেই, তারপরে আসি পরে। এরপরে এখানে নিচে একটা যেহেতু এই 2টা চলে গেল, এই 2টা যেহেতু আছে তো এই 2টা ইন্টিগ্রেশন হবে না, সেটাকে আমরা এখানে বাইরে হাফ আকারে লিখতে পারি এই ইন্টিগ্রেশন। এখন এখানে হচ্ছে যেহেতু এখন আছে আর কি 1 বাই এই হলো কজ স্কয়ার এক্স, 1 বাই কজ স্কয়ার এক্স, এই ডিএক্সটাকে পাশে লিখেছি।
এখানে নর্মালি হাফ ছিল, হাফ থাকবে। তারপর হলো ইন্টিগ্রেশন, এই যে 1/cos স্কয়ার মানে হচ্ছে কি এই যে sec স্কয়ার x এই dx, sec স্কয়ার x dx। আচ্ছা, এরপরে আমরা পেলাম হচ্ছে কি, এরপর এখান থেকে পাবো হলো এই 1/2 অর্থাৎ হাফ যেটা ছিল সেটা থাকবে, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx হচ্ছে 10x, sec স্কয়ার x dx হচ্ছে কি এই যে এই 10x প্লাস c। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। ওকে, আচ্ছা আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাই। পরবর্তী ম্যাথটা কি বলছে? পরবর্তী ম্যাথটা বলেছে যে ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস cos 2x dx, 1 মাইনাস cos 2x dx। এইটাও নর্মাল আছে, এটা উপরেই আছে, জাস্ট আমরা রুটটাকে এখান থেকে পেনিশ করার চেষ্টা করবো, দ্যাটস অল, তাহলেই হয়ে যাবে। তাহলে লিখি ইন্টিগ্রেশন, এখানে আমরা লিখতে পারি একটা সূত্রই আছে সরাসরি, 1 মাইনাস cos 2 এর সমান হচ্ছে কি 2 sin স্কয়ার x, 1 মাইনাস cos 2 এর সমান হচ্ছে কি, এখানে রুট আগের থেকে ছিল, রুটটা আমরা লিখে দিচ্ছি, 1 মাইনাস cos 2 এর সমান হচ্ছে 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x এই dx। তাহলে এখানে কি হলো, এই যে 2, এখানে আমরা যদি আরেকটু সাজিয়ে লিখি ইন্টিগ্রেশন এই রুট 2 ইন্টু রুট এই sin স্কয়ার x, তারপর ফাইনালি হলো dx। এখানে রুট রুট এই 2 কে আলাদা করেছি, sin স্কয়ারকে আলাদা করে দিয়েছি এখানে। তাহলে আমরা করতে পারি কি, এই যে রুট 2টা তো আর ইন্টিগ্রেশন হবে না, সেটা বাইরে চলে আসলো, রুট 2 ইন্টিগ্রেশন এই যে রুটে আর স্কয়ারে, এইখানে রুটে আর স্কয়ারে কাটা চলে গেলে তাহলে থাকবে হচ্ছে কি sin x, ইন্টিগ্রেশন এই যে sin x dx, ঠিক আছে, sin x dx। তাহলে এখানে রুট 2 আগের থেকেই ছিল, এই রুট 2 ইন্টু, তাহলে ইন্টিগ্রেশন sin x, ইন্টিগ্রেশন sin x dx এর সূত্র হচ্ছে কি মাইনাস cos x, ইন্টিগ্রেশন sin x এর সূত্র হচ্ছে কি মাইনাস cos x। তাহলে এটাকে আমরা লিখতে পারি হলো মাইনাস cos x এ প্লাস c। তাহলে ফাইনালি আমরা পেলাম কি, ফাইনালি পেলাম হচ্ছে মাইনাস রুট 2 cos x প্লাস c। এটা হলো এই অঙ্কের সমাধান। ওকে, তারপরে আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি সেটা হলো, এছাড়া আরো অনেকগুলো ম্যাথ আছে, আপনারা বইতে বা অন্যান্য লেখকের বইতে পাবেন, ওই ম্যাথগুলো আপনারা সমাধান করতে পারেন। চাইলে ওই ম্যাথগুলো সমাধান করলে আপনাদের আরও বেশি এক্সপিরিয়েন্স হবে। একই টাইপের ম্যাথ, আমি চাচ্ছি না যে একই টাইপের অনেকগুলো ম্যাথ করি আপনাদের টাইমগুলোকে নষ্ট করতে। আপনি এগুলো বাসার চেষ্টা করবেন, আশা করি পারবেন। এরপরে ম্যাথটা দেখেন, এরপরে ম্যাথটা হলো, এরপরে ম্যাথটা বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন sec x tan x মাইনাস 3 cosec স্কয়ার x dx। এখানে দুইটা পদ যেহেতু রয়েছে, আমরা ইন্টিগ্রেশনটাকে দুইটা পদকে অবশ্যই আলাদা করে দিব। তাহলে ইন্টিগ্রেশন sec x tan x, তাহলে যেহেতু ইন্টিগ্রেশন আলাদা করছি তাহলে dx আলাদা করতে হবে, মাইনাস ইন্টিগ্রেশন 3 cosec স্কয়ার x, 3 cosec স্কয়ার x এই dx। আমরা দুইটা লাইন এখানে আলাদা করে ফেলেছি। এখন আমাদের লক্ষ্য করতে হবে যে কোনটা কোন সূত্র অ্যাপ্লাই করা যায়। এখন দেখেন এই যে যেটা আছে, যে প্রথম অংশটা আছে, এর প্রথম অংশটা ইন্টিগ্রেশন sec x tan x, ইন্টিগ্রেশন sec x tan x হচ্ছে আপনার sec x, ইন্টিগ্রেশন sec x tan x এর সূত্র হচ্ছে sec x। তারপর হচ্ছে এখানে একটা মাইনাস চিহ্ন ছিল, তো আমি সেই মাইনাস চিহ্নটাই দিলাম। এখানে 3 ইন্টিগ্রেশন হবে না, তাহলে এই 3টাকে বাইরে নিয়ে আসলাম। কিন্তু দেখেন এখানে ইন্টিগ্রেশন এই cosec স্কয়ার x, ইন্টিগ্রেশন cosec স্কয়ার x এর আমরা একটু আগে একটা অঙ্ক করে আসছি, সেটা হলো মাইনাস cot x। ইন্টিগ্রেশন cosec স্কয়ার x মানে হচ্ছে মাইনাস cot x, তো মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, আর ওই cot পাশে থেকে যাবে, এই cot x প্লাস এই c, ঠিক আছে। এটাই হচ্ছে এই ম্যাথের সমাধান। এখন আমরা যে ম্যাথটা সমাধান করব এটা হলো দেওয়া আছে ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x। আচ্ছা, এখানে আমরা জানি উপরে আর নিচে অর্থাৎ লব এবং হর একত্রে আমরা করব না, আমরা দুইটাকে অর্থাৎ একটা মাত্র ভ্যালু এখানে তৈরি করব, যেটা হবে অনলি লব, কোনো হর থাকবে না। সেই কোয়ালিটিটাকে আমরা ইন্টিগ্রেশন শিখছি এবং সেটাই সূত্র কটা জেনেছি, আবার সেই কটাই এখনো করব আমরা। তো
তো প্রথমে আমি ইন্টিগ্রেশন চিহ্নটা অ্যাপ্লাই করে দিলাম, কারণ এটার এখনো কাজটা আমাদের হাতে আসেনি। তো প্রথমে উপরটা যদি লক্ষ্য করি 1 - cos 2a, এটার সূত্র হচ্ছে 2 sin স্কোয়ার এক্স। 1 - cos 2x সমান মানে হচ্ছে যে 2 sin স্কোয়ার এক্স, ঠিক আছে। তারপরে নিচে হলো 1 + cos 2 হচ্ছে মানে 2 cos স্কোয়ার এক্স, পাশে আমাদের dx ছিল সেটা থাকবে তার মতো করে। এরপর আবার আমি ইন্টিগ্রেশন চিহ্নটা ইউজ করছি, কারণ আমি এখন ইন্টিগ্রেশনের কাজটা করছি না। এরপরে এই যে পাশে যে 2 ছিল আর এই 2 ছিল, এরা দুইজন কেটে চলে যাবে। sin স্কোয়ার এক্স আর হলো cos স্কোয়ার এক্স, অর্থাৎ sin স্কোয়ার বাই cos স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার। এটা হলো 10 স্কোয়ার এক্স, এই পাশে থাকবে হলো dx। ঠিক আছে, এখন বিষয়টা হলো ইন্টিগ্রেশন tan স্কোয়ার এক্স ডিএক্স, tan স্কোয়ার এক্স ডিএক্স। কিন্তু আমরা জানি যে ইন্টিগ্রেশন tan স্কোয়ার এক্স এর কোনো সূত্র নেই। তাহলে আমাদের কাজটা হবে কি, আমাদের কাজটা হবে 10 কে ইন্টিগ্রেশনের কোন কোন সূত্র রয়েছে আমরা সেই সূত্রকে কনভার্ট করতে হবে। ইন্টিগ্রেশনের সূত্র আছে হলো আমাদের 10 থেকে যাওয়া যায় সেকে, আর সেকের ইন্টিগ্রেশনের সূত্র আছে, তাহলে আমাদেরকে সেই সেকে চলে যেতে হবে। তো tan স্কয়ার সমান সমান tan স্কয়ার হচ্ছে কি sec স্কয়ার -1। তাহলে এখনো ইন্টিগ্রেশন করছি না, ইন্টিগ্রেশন চিহ্নটা এখনো দিয়ে রাখি। ইন্টিগ্রেশন চিহ্নটা আমরা এখনো দিয়ে রাখি। তো tan স্কয়ার সমান সমান হচ্ছে কি sec স্কয়ার x -1। এখানে আমি একটা ব্র্যাকেট ইউজ করি কারণ বাইরে একটা dx ছিল। যেহেতু এখানে দুইটা পদ আছে তাহলে আমি ইন্টিগ্রেশনটাকে দুইটাকে আলাদা করে দিব। ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন 1 এর সাথে dx গুণ করলে dxই হবে। যেহেতু ইন্টিগ্রেশন করিনি এখনো, তাই আমি এখানে +c এখনো দিব না। আচ্ছা, এরপরে বিষয় হলো ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx এর সূত্র হচ্ছে আমাদের tan x। ইন্টিগ্রেশন এই যে প্রথম অংশ ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx এর সূত্র হচ্ছে আমাদের tan x। tan x এখানে মাঝখানে আছে আমাদের মাইনাস, সেজন্য আমরা মাইনাস চিহ্নটাই অ্যাপ্লাই করব। ইন্টিগ্রেশন dx হচ্ছে x, যেহেতু অনির্দিষ্ট তাই +c। এইটাই হলো আমাদের এই ম্যাথের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা এর পরবর্তীতে ম্যাথটায় চলে যাব। শেষের এই ম্যাথটাতে বলা আছে ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx। একটু আগে আমরা যে ম্যাথটা সমাধান মিডল থেকে করে আসছি এটা ঠিক ওই তারই অংশটুক। এখানে আমরা tan স্কয়ার ইন্টিগ্রেশনের সূত্র জানি না, তাই tan স্কয়ারকে দুটো অংশ আলাদা করব। একটা হলো sec স্কয়ার x -1, আমরা জানি tan স্কয়ার x সমান sec স্কয়ার -1, আর এই dx পাশে ছিল, তাহলে ইন্টিগ্রেশনটাকে দুটোকে আলাদা করে দিব। এখানে হবে কি sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন dx। তারপরে আমাদের এখান থেকে ফলাফলটা চলে আসবে কি, আমরা জানি ইন্টিগ্রেশন sec স্কয়ার x মানে হচ্ছে কি tan x মাইনাস x প্লাস c। এটাই হবে এই ম্যাথের সলিউশন। ওকে, আমরা এটার অ্যান্সারটা পেয়ে গেলাম। এর পরবর্তীতে আমাদের অপর একটা ম্যাথ আসছে, সেই ম্যাথটা আমরা এখন সমাধান করব। ম্যাথটা আসছে এটা হলো আমাদের বলা আছে কি sec x ইন্টু sec x প্লাস tan x। sec x ইন্টু sec x প্লাস tan x। এই ম্যাথটাকে সমাধান করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এই sec x টাকে ভিতরে দুটোর সাথে আমরা জাস্ট গুণ করে দিব। তো ইন্টিগ্রেশনটা থাকলে আমি একটা ব্র্যাকেট ইউজ করলাম, sec x গুণ করলে হবে sec স্কয়ার x, ভিতরে একটা প্লাস আছে তাই প্লাস দিব। sec x tan x গুণ করলে হবে হচ্ছে sec x tan x, ব্র্যাকেট দিলাম। তারপর হচ্ছে এই বাইরে এই dx ছিল আমার, dxটা থেকে গেল। এরপর এখানে আসি, এখন যেহেতু দুইটা পদ রয়েছে আমি ইন্টিগ্রেশনটাকে দুইটাকে আলাদা করে দিব। তো এখানে ইন্টিগ্রেশন প্রথমটা হলো কি sec স্কয়ার x এই dx প্লাস এই ইন্টিগ্রেশন sec x tan x dx। ঠিক আছে, sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন sec x tan x dx। ওকে, তাহলে আমি এটা অ্যাপ্লাই করে দিলাম। এরপরে বিষয়টা হলো কি, আমরা জানি ইন্টিগ্রেশন sec স্কয়ার x মানেই হচ্ছে tan x dx, মাঝখানে একটা প্লাস আছে তাই আমি প্লাসটা এই দিয়ে নিলাম। আর ইন্টিগ্রেশন sec x tan x হচ্ছে sec x প্লাস c। এটা হলো অ্যান্সার এই ম্যাথের। ঠিক আছে, তার পরবর্তী ম্যাথটায় আমরা চলে যাই।
আচ্ছা, এই ম্যাথটা যেটা বলেছে, এই ম্যাথটা হলো বলছে ইন্টিগ্রেশন tan x প্লাস cot x হোল স্কয়ার dx, ইন্টিগ্রেশন tan x প্লাস cot x হোল স্কয়ার dx। ঠিক আছে, তো এইখানে যেটা করব, এখানে যেহেতু উপরে স্কোয়ার আছে, এইরকম ম্যাথ আমরা কখনো শিখি নাই বা জানি না, তাহলে এটাকে এই tan x কে ধরবো a আর এই cot x কে ধরবো b, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আমাদেরকে করে নিতে হবে এটাকে। ঠিক আছে, হোল স্কয়ার সূত্র নিয়ে তারপরে আমাদেরকে এটাকে সমাধান করতে হবে। তো প্রথমে আমাদের কাজটা হবে, এখানে আমি ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়ে নিতেই হবে প্রথমে, তারপরে আমরা এটাকে এখন সূত্রে অ্যাপ্লাই করে দিব, একটা ব্র্যাকেট ইউজ করে। প্রথমটা হচ্ছে tan স্কয়ার x প্লাস a স্কয়ার প্লাস 2ab, মানে 2 tan a cot a, 2 tan x cot x, সরি বারবার আমি a বলে ফেলি, tan x cot x প্লাস cot স্কয়ার x, আর শেষে ছিল আমাদের dx। ঠিক আছে, এখন আসি আমরা ইন্টিগ্রেশন সবাইকে আলাদা করে দিই। এখন আমাদের টার্গেটটা হচ্ছে সবাইকে ইন্টিগ্রেশন আলাদা করে দেওয়া। তো তার আগে যদি আমি এটা নর্মালি আরেকটা যে কাজ করে নেই, সেটা মনে হয় আমাদের আরও বেশি বেটার হয়। সেটা কি, এখানে যদি আমরা লিখি যে, কারণ ইন্টিগ্রেশন tan স্কয়ারের কোনো সূত্র নাই, তারপর হচ্ছে cot স্কয়ারেরও কোনো সূত্র আমাদের জানা নেই, তো সেক্ষেত্রে আমাদের কাজটাই হবে হচ্ছে যে এই মানে টেনকে আর কটকে আলাদা করে ফেলা। যেমন ইন্টিগ্রেশন, এখানে আমি ব্র্যাকেটটা থাকুক এখন, tan স্কয়ার সমান সমান হচ্ছে কি sec স্কয়ার মাইনাস 1, tan স্কয়ার মানে হচ্ছে কি sec স্কয়ার মাইনাস 1, x মাইনাস 1, তারপর হচ্ছে একটা প্লাস ছিল, প্লাস দিয়ে নেই, এই যে এই cot স্কয়ারটা গেলে cot স্কয়ার মানে হচ্ছে কি cosec স্কয়ার মাইনাস 1, cot স্কয়ার মানে হচ্ছে cosec স্কয়ার x মাইনাস 1। তারপর হচ্ছে এই যে এখানে এই বিষয়টা, এই যে 2 tan a cot a, এইখানের বিষয়টা হলো এই আমরা জাস্ট এই কটকে লিখতে পারি কি 1/10, কটকে কি লিখতে পারি 1/10। তাহলে কটকে যদি 1/10 লিখি, তাহলে এই 10 এ আর এই 10 এ কাটা চলে যাবে, থাকবে কি এখানে শুধু 2। যদি আমি সেই লাইনটা করে দেখাই, এখানে হচ্ছে 10x ইন্টু কটকে লেখা যায় 1/10x, তাহলে এই 10x আর এই 10x কাটা চলে যাবে, আমাদের শেষে ছিল dx। ঠিক আছে, তাহলে আমাদের পেলাম কি ইন্টিগ্রেশন sec স্কয়ার x, তারপর হচ্ছে প্লাস cosec স্কয়ার x এর এই প্লাস 2 মাইনাস 1 আর মাইনাস 1 হচ্ছে মাইনাস 2, এখানে একটা ব্র্যাকেট ইউজ করি, এখানে আমাদের ছিল হচ্ছে dx, ফাইনালি 2 আর 2 ও চলে যাবে। তাহলে আমি এখানে ফাইনালি লিখতে পারবো কি ইন্টিগ্রেশন থাকবে হচ্ছে শুধু sec স্কয়ার x আর হলো cosec স্কয়ার x, এই দুটাকে আমরা আলাদা করে দিই, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx। হ্যাঁ আচ্ছা, এখান থেকে পাবো কি, কারণ sec স্কয়ার ইন্টিগ্রেশন sec স্কয়ার মানে হচ্ছে কি আমরা জানি tan x। আচ্ছা, তারপরে এখানে এটা ছিল মূলত একটা প্লাস, এটা কি ছিল প্লাস ছিল। তো এখানে বিষয়টা হলো এটা যে ইন্টিগ্রেশন cosec স্কয়ার x হচ্ছে মাইনাস cot x, তো প্লাসটা হয়ে যাবে কি এই মাইনাস cot x প্লাস c, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, এর পরবর্তী যে ম্যাথটা চলে আসছি আমরা, এই ম্যাথটা হলো দেওয়া আছে হলো ইন্টিগ্রেশন sec স্কয়ার x cosec স্কয়ার x dx, এখানে কিন্তু আছে গুণ, এখানে আর যোগ বা বিয়োগ বা অন্য কিছু নেই আমাদের, এখানে আছে হলো গুণন আকারে রয়েছে sec স্কয়ার x cosec স্কয়ার x dx। ওকে, তো এই ম্যাথটা যদি আমাদেরকে সমাধান করতে হয়, এটার দিকে একটু খুবই নজর দিতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে এই বিষয়টা, না বুঝলে হবে না। তো এখানে কারণ গুণ থাকলে তো দুটা এইরকম একত্রিত কোনো সূত্র আমাদের জানা নেই, তাহলে এটা কি করবো কি আমরা sec স্কয়ার মানে হচ্ছে 1 বাই, ইন্টিগ্রেশন চিহ্নটা আমি দিয়ে নিই, sec স্কয়ার মানে হচ্ছে 1 বাই cos স্কয়ার x। আচ্ছা, তারপরে হলো cosec স্কয়ার মানে হচ্ছে 1 বাই sin স্কয়ার, এখানে গুণ আছে দুটা 1 বাই sin স্কয়ার x, আর এখানে ছিল হচ্ছে আমাদের dx। ওকে, আচ্ছা,
এখন আমরা যেটা করব, ইন্টিগ্রেশনটা আমরা এখনো করিনি, জাস্ট ইন্টিগ্রেশনের মতো থেকে যাবে। এখানে উপরে ছিল 1 আর নিচে ছিল sin স্কয়ার আর হলো cos স্কয়ার। তো 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি হলো 1 কে লিখতে পারি sin স্কয়ার প্লাস cos স্কয়ার, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ডিভাইডেড বাই আমাদের নিচে ছিল কি sin স্কয়ার আর হচ্ছে cos স্কয়ার, অর্থাৎ নিচেরটা ছিল গুণ আকারে আর পাশেই ছিল আমাদের dx, যেহেতু ইন্টিগ্রেশন করব পাশে আমাদের dx ছিল। এখন এখানে দুইটা অংশকে আমরা আলাদা করে দিতে পারি, কারণ যদি লবে দুইটা পদ থাকে আর হরে একটা পদ থাকে তাহলে এটাকে আমরা আলাদা করে দিতে পারি। সেটা হবে এরকম, ইন্টিগ্রেশন sin স্কয়ার x ডিভাইডেড বাই sin স্কয়ার cos স্কয়ার, sin স্কয়ার x cos স্কয়ার x। মাঝখানে একটা প্লাস চিহ্ন দিতে হবে, কারণ এই লবের উপরে একটা প্লাস চিহ্নই ছিল। তাহলে এখানে আবারও আমি আরেকটা ইন্টিগ্রেশন ইউজ করব, এখানে ছিল হলো cos স্কয়ার x ডিভাইডেড বাই sin স্কয়ার cos স্কয়ার। ফাইনালি ছিল dx। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি পাবো, প্রথম অংশের sin স্কয়ার আর sin স্কয়ার কাটা যাবে, দ্বিতীয় অংশের cos স্কয়ার আর cos স্কয়ার কাটা যাবে। এখানে ফাইনালি থাকবে ইন্টিগ্রেশন 1 বাই cos স্কয়ার, প্রথম অংশে থাকবে cos স্কয়ার dx আর দ্বিতীয় অংশে থাকবে ইন্টিগ্রেশন 1 বাই sin স্কয়ার x dx। তাহলে আমরা ফাইনালি যে অ্যান্সারটা পাবো পাবো হচ্ছে 1 বাই cos স্কয়ার। 1 বাই cos স্কয়ার আমরা কখনোই আমরা বলেছিলাম লব হর দুটো রাখবো না, অবশ্যই সম্পূর্ণ ম্যাথটাকে লব আকৃতি করে তারপর এটার ফলাফল বের করব। 1 বাই cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার, ইন্টিগ্রেশন sec স্কয়ার x, তারপর হলো প্লাস ইন্টিগ্রেশন এখানে 1 বাই sin স্কয়ার মানে হলো কি cosec স্কয়ার x, CSC মানে cosec স্কয়ার x dx ছিল এখানে। তার মানে ফাইনালি ফলাফলটা আমরা কি পেলাম, ফাইনালি ফলাফলটা পেলাম হচ্ছে ইন্টিগ্রেশন sec স্কয়ার x মানে হচ্ছে 10x আর cosec স্কয়ার মানে হচ্ছে মাইনাস cot x, তার মানে হচ্ছে মাইনাস cot x প্লাস c। এটাই হচ্ছে এই ম্যাথের সমাধান। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আমাদের পরবর্তী টপিকে বা পরবর্তী পার্টে আবার দেখা হবে।